বেঁচে যাওয়া রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম আপনাদের সাথে। মাত্র 4টে রুটি দিয়েই তৈরি করে নিতে পারবেন, আর এই রেসিপিটা আপনাদের ভীষণ ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি রুটি নিয়েছি। 4 পিস রুটি দিয়েই তৈরি করে দেখাবো। আপনারা চাইলে রাতের বেঁচে যাওয়া রুটি দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি টাটকা রুটি দিয়েই তৈরি করে দেখাবো। আরেকটা কথা বন্ধুরা, রুটিগুলো কিন্তু ঠান্ডা করে নেবেন, না হলে কিন্তু প্রবলেম হবে। এবার চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু বেশি করে ঘি দিয়েছি। ঘিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর দেখুন, আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম ঘি গরম হয়ে গেছে। এবার একটা একটা রুটি ভেজে নেব। একটা রুটি দিয়েছি, এবার উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভাজতে হবে। আর রুটি দেওয়ার সাথে সাথেই দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু ফুলে যায়। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন বন্ধুরা, রুটিটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এতে করে ভীষণ মচমচে হবে। আমার অনেক বন্ধুরাই আছেন আমাকে জিজ্ঞাসা করেন যে ঘি দিয়ে না তৈরি করে তেল দিয়ে কি করা যাবে। তেল দিয়ে করা যাবে, কিন্তু ঘি দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হয়। এখানে দেখুন লাল করে রুটিটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবকটা রুটি ভেজে নেব। এখানে দেখুন আরও 1 পিস দিয়ে দিয়েছি। এই একইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এই রুটিগুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে ভাজবেন, তাহলে কিন্তু রুটিগুলো ভীষণ মচমচে হবে। এখানে দেখুন আরও একটা ভাজা হয়ে গেছে। এইভাবে সবকটা রুটি দেখুন ভেজে নিয়েছি। আর এই রুটিগুলো কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। ঠান্ডা হবার পরেই কিন্তু খুব মচমচে হবে। এখন এই ভাজা রুটিগুলো আমি ছোট ছোট টুকরো করে নেব। রুটিগুলোর আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে কতটা মচমচে হয়েছে। এখানে দেখুন সবকটা রুটি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই রকম ভাজা অবস্থাতেও খেতে পারবেন বন্ধুরা, তাতেও কিন্তু দারুণ টেস্ট লাগে। চায়ের সাথে তো পুরো জমে যাবে। তবে আজকের এই রুটিটা দিয়ে আমি এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা আপনাদের আগে কখনোই দেখা হয়নি। এবার নিয়ে নিলাম একটা মিক্সির জার। এই জারের মধ্যে রুটির টুকরোগুলো সব একবারে নিয়ে নেব। এমনিতেই রুটিগুলো না ভেজেও রেসিপিটা তৈরি করা যেত, কিন্তু ভেজে নেওয়ার জন্য কিন্তু রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এই রুটিগুলো ভাজার আরও একটা কারণ, 1 সপ্তাহ রেখে খাওয়াও যাবে। এখানে দেখুন বন্ধুরা, রুটিগুলো ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো করেছি। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর এই রুটির পাউডারের থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আপনারা এই রেসিপিটা না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। আজকের রেসিপিটা বন্ধুরা ভীষণ ইউনিক এবং টেস্টি হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আজ আমি এই রেসিপিটা এই টিফিন বক্সের মধ্যেই সেট করব। আপনারা চাইলে একটা কেক টিন কিংবা কোনো বাটির মধ্যে বা ট্রের মধ্যেও সেট করতে পারেন। এখানে আমি নিয়েছি একটা বাটার পেপার। টিফিন বক্সের মাপ করে কেটে নিতে হবে। আপনাদের ঘরে যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা একটু ঘি বা তেল ব্রাশ করে নেবেন। এখানে দেখুন একটা চাকু দিয়ে বাটার পেপারটাকে কেটে নিচ্ছি সমান করে। তারপর টিফিন বক্সের ওপরে সেট করে দেব। এখন এই টিফিন বক্সের মধ্যে সেট করে দিচ্ছি। দেখুন, এই কাজটা করে রাখবেন, তাহলে সুবিধে হবে। গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে
এখানে আমি চিনি নিয়েছি 1 বাটি, অর্ধেকের থেকে বেশি চিনিটা দিয়ে দেব আর কিছুটা চিনি বাঁচিয়ে রেখে দেব। এরপর এই চিনিটাকে হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি। এই চিনিটা মেল্ট হবে আর কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে। আমরা কিন্তু এই চিনির একটা প্রথমে ক্যারামেল তৈরি করব, তার জন্য কালারটা চেঞ্জ হওয়া ভীষণ জরুরি। এখানে দেখুন বন্ধুরা, চিনির কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আস্তে আস্তে চিনিটাকে নাড়িয়ে দিতে হবে। এইভাবে ক্যারামেল তৈরি করে রেসিপিটা বানালে টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। এখানে দেখুন চিনিটা কত সুন্দর কালার হয়ে গেছে। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস গরুর দুধ। বন্ধুরা, আজ আমরা রুটি দিয়ে মিল্ক কেক তৈরি করব। তার জন্য মিল্ক পাউডারেরও দরকার নেই, মাওয়ারও দরকার নেই। এখন একটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দেব। আর এই চিনির ক্যারামেলটা খুব সুন্দরভাবে কিন্তু দেখুন গলে গেছে। এখন এই দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। নাড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি লেবুর রস দেব। 1/2 টিস্পুন লেবুর রস নিয়েছি। আপনারা চাইলে 1/2 টিস্পুন ভিনিগার দিয়েও তৈরি করতে পারেন। এই দুধটা হালকা হালকা ছানা হবে, এতে করে কিন্তু মিল্ক কেকটার টেস্টটা দারুণ হবে। যেইভাবে মিল্ক কেক তৈরি করে আমি কিন্তু সেইভাবেই তৈরি করে দেখাচ্ছি। এখানে দেখুন হালকা হালকা ছানা কেটেছে। দেখুন দুধটাকে আমি আরেকটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা রুটির পাউডারটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন। তারপর রুটির পাউডারটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এই কাজটা করতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। দুধটা একটু বেশি দেবেন, তাহলে রুটিটাও কিন্তু একটু সিদ্ধ হয়ে যাবে দুধের সাথে। আর দেখুন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি। দুধ যদি কম হয় তাহলে রুটিটা খুব তাড়াতাড়ি টেনে নেবে। বন্ধুরা, বারবার বলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখবেন, না হলে খুব তাড়াতাড়ি দুধটা টেনে যাবে আর রুটিটা সিদ্ধ হবে না। এখন দেব ফ্লেভারের জন্য এলাচের পাউডার। এখানে আমি 1/2 টিস্পুনের থেকে একটু কম দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু টেস্টটা পুরো দোকানের মতো হবে, মনে হবে মার্কেট থেকে অনেক দাম দিয়ে কিনে আনা হয়েছে। এলাচের পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি দেখুন। এরপর যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও 2 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা মিষ্টিটা যেরকম খাবেন বন্ধুরা সেরকমই দেবেন, কম বেশি একটু লাগতে পারে। এই চিনিটা পরে দেওয়ার একটাই কারণ, মিল্ক কেকটা বেশ রসালো হবে, খেতে দারুণ লাগবে। চিনিটা খুব ভালোভাবে মেল্ট হলেই কিন্তু হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার নাবিয়ে নেব। গরম গরম অবস্থাতেই কিন্তু ঢেলে দিতে হবে। এখানে দেখুন রেডি করা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। না তো মিল্ক পাউডার লাগলো, না মাওয়া লাগলো, তাতেও কিন্তু রুটি দিয়ে ভীষণ মজাদার এবং দারুণ একটি রেসিপি তৈরি করে নিলাম। ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়েই কিন্তু ভীষণ দামি একটা রেসিপি আপনারাও তৈরি করে নিতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে এটা রুটি দিয়ে তৈরি করা হয়েছে। এবার খুব ভালোভাবে সেট করে দিতে হবে। এখানে আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। এরপর একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। সেট করে নেবার পরে আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রাখতে পারেন, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। এখানে আমি এমনি রেখে দেব 30 মিনিট, তারপর কেটে আপনাদেরকে দেখাচ্ছি। 30 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর টাইট হয়ে গেছে। এখন আমরা ডিমোল্ড করে নেব। এই বক্সের উপরে এখন একটা থালা দিয়ে দিলাম, তারপরে উল্টে দিচ্ছি আর একটু ট্যাপ ট্যাপ করলেই দেখবেন বেরিয়ে গেছে।
এবার বাটার পেপারটাকে তুলে নেব। এখানে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে ঠান্ডা হবার পর। আর কি দারুণ লাগছে বলুন তো। মাত্র ঘরে থাকা 2-3টে উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিলাম। কাটার পরে বুঝতে পারবেন যে কতটা দানাদার হয়েছে। মিল্ক কেক যেমন মার্কেটে কিনতে পাওয়া যায় ঠিক সেরকমই কিন্তু তৈরি করেছি। দেখুন সামনে এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর থেকে আপনারা বাহানা খুঁজবেন রুটি বাঁচিয়ে রাখার। এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, বারবার বানাতে ইচ্ছে করবে। বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। এখানে দেখুন আমি পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আপনারা তৈরি করে ফ্রিজে রেখেও খেতে পারবেন। 1 সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে। দেখুন কি দারুণ হয়েছে দেখতে। এখানে আমি মিল্ক কেকের ওপরে পেস্তা গার্নিশ করে দিয়েছি শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য। যদি আপনাদের ঘরে পেস্তা না থাকে, কাজু থাকে কিংবা না থাকলেও চলবে। এখানে এবার 1 পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি দারুণ হয়েছে বলুন তো বন্ধুরা। অবশ্যই একবার আপনারা এইভাবে ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে দেখে নিলেন তো বন্ধুরা, ঘরে থাকা মাত্র 4টে রুটি দিয়ে কত সুন্দর মিল্ক কেক তৈরি করে নিয়েছি। কেউ বুঝতেই পারবে না এটা রুটির তৈরি। যাকেই খাওয়াবেন সে ভাববে আপনারা দোকান থেকে কিনে এনে দিয়েছেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।